এক ফ্রেমে বাফুফে সভাপতি তাবিদ আওয়াল আর সাবজয়ী গোলকিপার আমিনুল হক। নতুন বাংলাদেশে ক্রীড়ার উন্নয়নে সবাইকে চলতে হবে একসাথে। জুলাই শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টে যেন সাবেক তারকা ফুটবলারদের মিলন মেলা। সাব্বির, আলফাজ, এনামুল সহ ছিলেন অনেকেই। 4টা দলকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা, ঐক্য ও ক্রীড়ার চেতনায় এগিয়ে যেতেই এমন আয়োজন। এই শহীদদের যে আত্মত্যাগের প্রতি যে আমাদের সমবেদনা রয়েছে, শ্রদ্ধাবোধ রয়েছে, শ্রদ্ধাঞ্জলি রয়েছে, এবং এটি আমরা সব সময় এই জুলাই আগস্ট আমরা সারা জীবন আল্লাহ পাক যতদিন এই বাংলাদেশ থাকবে আমরা ততদিনই আমাদের এই মহান বীর যোদ্ধাদেরকে আমরা স্মরণ রাখব। গত বছর আমরা একটা টিম ওয়ার্ক করেছিলাম। আমরা ওরকম বাংলাদেশ চাই যে প্রতিযোগিতামূলক বাংলাদেশ, কেউ কারো শত্রু না। এইসব ভ্যালিউজ, এইসব পলিসিগুলো তুলে রাখার জন্য বাংলা জাতীয়বাদী দল এইসব প্রোগ্রামগুলি তুলে ধরছে। আর এই প্রোগ্রামের সাথে আমি সরাসরি অংশগ্রহণ হতে পেরে আমি নিজের কাছে গর্বিত মনে করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন দলটির হেভিওয়েট নেতারা। ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমিনুল হকের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্টের এই অনুষ্ঠান করা হয়েছে শহীদ পরিবারের স্মরণে, সেখানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত ভাগ্যবান। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে ফুটবল খেলেছি। প্রথমে যখন তিনি মেজর জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে কাকুলে, তার সাথে একটি খেলায় অংশগ্রহণ করেছিলাম। মাঠের খেলাও জমে ওঠে বেশ। একে অপরকে টেক্কা দিয়ে চলে গোলের চেষ্টা। কর্মব্যস্ত জীবনে ফুটবলের মধ্য দিয়ে দারুণ একটা দিন পার করেছেন সবাই। আলফাজ সেখানে ছিলেন এক সময়কার। অর্ণব বাপি, ৭১। দলের অন্যতম প্রাণ ভোমরা হিসেবে যিনি